Mainan itu kan bayar aja mikir. Oke si Aisyah. এরপরে সে আরেক বলদামি করলো, এটার আমি বলদামি বলবো। হাওয়া মারা শুরু করে দিছে ওই ফুটাটাতে। সে বলে যে হাওয়া দিলে বাকিটা বের হয়ে যাবে। আচ্ছা, এমন হইতে পারে এটা কোনো নতুন থিওরি, অথবা আমি জানতাম না। বাট ওই তেল ছিটে গিয়ে ডিস্কের উপরে যায় পড়তেছে। আমার তো এটা চোখে পড়ছে। আমি দৌড়ায় আসছি, এই ভাই ডিস্কে যায় তেল। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 10:30। অনেক লেট হয়ে গেছে। আমি সার্ভিস সেন্টারে যাইতেছি, আর এই যে ইঞ্জিন অয়েল নিয়ে নিছি সাথে। দেখি হোন্ডার শোরুমে অন্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল তারা ঢুকায় নাকি। ঢুকালে তো ভালোই, নাহলে অন্য কোনো দোকানে এটা করা লাগবে। আর হচ্ছে আজকে একটু সময় পাইছি আমি 11:30 পর্যন্ত, আর কি 1 ঘন্টা হাতে সময় আছে। দেখি যদি ভিড় একটু কম থাকে, আমি 10,000 কিলোর সার্ভিসিং করতে যাব। কি ব্যাপার, হেলমেটের ভাইজারে দেখে মনে হলো আলো একটু কম মিটারের। আই গেছে এটা এমনি, হেলমেট খুললে আবার আলো ভালোই দেখা যাইতেছে। উইয়ার্ড। ব্যাটারি না জানি আবার ডাউন হয়ে যায়, তাহলে গেছি ভাই। তবে শুনছি ব্যাটারি ডাউন খাইলেও ব্যাটারি আবার চার্জ দিয়ে নিলে ঠিক হয়ে যায়। আশা করি ব্যাটারি ডাউন খায় নাই। 2 বছর যদি 2বার ব্যাটারি চেঞ্জ করা লাগে তাহলে তো সমস্যা। দাঁড়ান, মেইন রোডে বের হয়ে নেই। 3 দিনের মাথায় শেলের ইঞ্জিন অয়েল বাসায় আসছে, সাথে একটা ফ্রি চাবি রিং দিছে। কিন্তু সমস্যাটা হচ্ছে চাবি রিং পুরো জং ধরা আর কি। মেটালের যে জায়গাটা ছিল ওটা একদম মরিচা ধরে আছে। আমি যে ধরলাম পুরো মরিচার গুঁড়া হাতে চলে আসছে। হয়তো ওইটা তারা অনেক আগে স্টক এভাবে রেখে দিছিল, আর কোনো একভাবে ময়েশ্চার বক্সের ভিতরে ঢুকছে, এই কারণেই জং ধরে গেছে আর কি। বাট আমার এই যে চাবি রিংটা, এই যে হোন্ডা লেখা, এটা হোন্ডা ব্র্যান্ডের চাবি রিং না, এটা আলাদাভাবে আমি কিনছি, জাস্ট হোন্ডা লেখা ছিল। একদম মোটরসাইকেল যখন কিনছি তখন এই চাবি রিংটা কিনছিলাম। এটার কোথাও মরিচা টরিচা কিচ্ছু ধরে নাই, এমনকি যে ফ্যাব্রিকটা ওইটাও ঠিকই আছে। ভাই এমনটা লাগতেছে ইন্ডিকেটর ছাড়া যাত্রী দেখে সব আমি চলে গেছে। আমার মন চাইতেছিল এখন কিছু একটা বলতে, কিন্তু আমি নিজে আছি দৌড়ের উপরে। 1 ঘন্টার ভিতরে আমার সব কাজ শেষ করা লাগবে। আবার মোটরসাইকেলে তেলও ভরা লাগবে। 264.5 কিলোমিটার চলে গেছে অলরেডি। তেল আছে হচ্ছে 3 দাগ। আর এবার মাইলেজও কম আসবে আমি মোটামুটি শিওর, কারণ ইঞ্জিনের সাউন্ড ফ্যাকাশে হয়ে গেছে। তার উপরে আমার সামনে পিছনে 2টা টায়ারের ভিতরেই পেরেক ঢুকছে। শুধুমাত্র সামনেটা বের করছি, পিছনেরটা আমি জানতামই না। পরে কালকে আবার পিছনেরটা ঘুরে দেখলাম পিছনে আরেকটা পেরেক আছে। তো এই কারণে হয়তো প্রেশারও কমে গেছে। এগুলো নিয়ে আসি হচ্ছে ঝামেলায়। ও নাইস, মোহাম্মদপুরের এখানে ডিভাইডার বানাইছে, ভালো জিনিস করছে। যারা সোজা যাবে তারা এখানে, যারা বামে যাবে তাদের জন্য আলাদা ডিভাইডার। বাস আটকাইছে পুলিশ। ওরে ভ্যানরা তো পুরা চ্যাপ্টা বানা দিছে ভাই। ভ্যান পুরা শেষ। আমি ধাম করে একটা সাউন্ড শুনছি, আমি ভাবছি মনে হয় এই যে সাইডের ইটগুলোর সাথে বাড়ি খেয়েছে। ভ্যান রে পুরাই শেষ করে দিছে একদম। চাকা টাকা সব একদম মাটির সাথে মিশে গেছে। আমি জানি না ভ্যানওয়ালার কি অবস্থা। ভ্যানওয়ালাকে দেখলাম না আমি, হয়তো তার কিছু হয় নাই। ওরে ভাই পুরাই বিপজ্জনক সিচুয়েশন। পুলিশ সাথে সাথে দৌড়ায় আইসা আগে বাসের নাম্বারের ছবি তুলছে। ওকে, আমি হোন্ডা চলে আসছি। এখন দেখি সিরিয়াল কেমন। সিরিয়াল থাকলে গেছি আমি। ইঞ্জিন অয়েল 670 কি যে ফুল সিনথেটিকটা, মিনারেলটা। আর সিনথেটিকটা এখন কত হয়েছে? 1270। ভাই শাকিল নাই আজকে, ভাই সার্ভিসিং করাবো। 10,000 কিলো হয়েছে আর কি, এজন্য করাইতে আসলাম। বই লাগবে? মোবিল নিয়ে আসছি আমি সাথে করে। ওইটা শেলের, বাইরে থেকে করান লাগবে। এই ঝাঁকি খায় মনে করেন বলগুলা ভাঙে অথবা চ্যাপ্টা হয়। ভাঙে না, চ্যাপ্টা হয় না ভাই, ওই গ্রিজটা শুকায় যায়। ও আচ্ছা আচ্ছা, গ্রিজ শুকায় যায়। তখন লোহার যে বাটিটা আছে বলটা, যে আগে বাটি দিব, বাটিতে ঘর্ষণে
বলতে ছোট ছোট করে একটু ক্ষয় হয়। দুইটি ক্ষয় হয়, বাটিও ক্ষয় হয়, এটাও ক্ষয় হয়, গ্যাপটা হয়ে যায়। যেমন আরো জায়গাটা বড় হয়ে যায় তখন ইজিলি ফেলে হ্যাঁ কারণ বাড়ি থাকে জায়গাটা যখন গ্যাপ হয়ে যায় ফ্রি হয়ে যায় স্লিপারি বাড়ি খায় অবশ্যই বাড়ি খায়। আমারটা আজকে চেঞ্জ করি, ওটা 30,000 চেঞ্জ করি, 30,000 23। তাও ভালো। এই জন্য আমি জিজ্ঞেস করি গাড়িতে কন্ডিশন ভালো, ভিতরে লুজ আছে বাড়ি খায় বাড়ি খায়। গাড়ির কন্ডিশন একটা নতুন, এই জন্য জিজ্ঞেস করি কত। হ্যাঁ মাত্র 10,000 চলছে। আদি 40 মিনিট দেখ 40 না 45। ওকে হয়ে গেলাম, কাজ শেষ। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারলাম না, কারণ হোন্ডার অফিসিয়াল শোরুমে অন্য ব্র্যান্ডেরটা চেঞ্জ করা যাবে না। আমি যদি বাইরে থেকে নিয়ে আসি তারপরে হবে না। ভাই কি অবস্থা, ভালো আছেন? এক্সচেঞ্জ অফার হর্নেট দিয়ে হর্নেট নিতে হবে, অন্যটা দিয়ে নেওয়া যাবে। যাক, ভালোই। ওকে যাওয়া শুরু করি। ইঞ্জিন অয়েলটা পাল্টাতে পারলাম না, এটা তো বললামই। আর হচ্ছে এই রে ব্যালেন্সিং পুরো অন্যরকম লাগতেছে। কারণটা হলো বল রেসার চেঞ্জ হয়েছে, ব্রেকও এখন পুরা হার্ড হয়ে গেছে একদম। কোনো একটা মোটরসাইকেলের দোকানে এটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা ফেলানো লাগবে। আপনাদেরকে এবার হিসাব বলি কি হয়েছে। 10,000 কিলোমিটারে যেটা হওয়ার কথা ছিল না বল রেসার চেঞ্জ, ওইটা আমার করা লাগছে। ওকে বেরিবাদে ঢুকলাম, পুরোই অন্যরকম লাগতেছে, মনে হয় যেন মোটরসাইকেল দুল এরকম লাগতেছে। কারণটা হচ্ছে বল রেসার আগে যাচ্ছিল ওইটাতে পুরা অ্যাডজাস্ট হয়ে গেছিলাম, পুরা হার্ড হয়ে গেছিল। তো এখন হচ্ছে পুরাই অন্যরকম লাগতেছে একদম। যাই হোক হিসাব দিয়ে আপনাদেরকে, সার্ভিস চার্জ তো ছিল হচ্ছে 600 টাকা। আমার মোটরসাইকেল চালায় আসলো, তারপরে বললো যে বল রেসার গেছে। পর আমাকে জিজ্ঞেস করলো যে ব্রেক করার সময় সাউন্ড হয় না অথবা কিছু ফিল হয় না। আমি বললাম যে না। তারপরে বললো যে ফিল যদি না হয় আপনার, তাইলে আপনার ইচ্ছা, যদি চেঞ্জ করতে চান করেন, নাইলে এভাবে রাখতে পারেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে চলে আসছি, কিন্তু কোনো মোটরসাইকেল মেকানিকের দোকান থাকলে ভালো হতো, খুঁজতেছি দেখি পাই নাকি। তো এরপর আমি বললাম যদি বল রেসার যায় তাহলে চেঞ্জ করা ফেলান। তারপরে চেঞ্জ করলো, ওইটার আমি ভিডিও করে রাখছি, আপনাদেরকে দেখাতে পারি। আর যে সার্ভিসিং করছে ওর নাম ছিল হচ্ছে নাদিম। ভালো লাগছে আমার, অনেক যত্ন করে সার্ভিসিং করছে এবং পিছনের চাকা যে পেরেকটা ছিল ওইটাও বাইর করে দিছে। তারপরে আমার সামনের চাকার রিফ্লেক্টরটা যেটা হিট খাইছিল ওইটা হচ্ছে খুলে দিছে। তো বল রেসারের ব্যাপারে আমার একটা ভুল ধারণা ছিল, নাদিম ভাই হচ্ছে আমার ওই ধারণাটা ঠিক করে দিছে। আমি বলতেছিলাম যে এটা ঝাঁকি খাইতে খাইতে বারবার হিট খেয়ে হচ্ছে বলগুলা ভেঙে যায় অথবা বলগুলার চ্যাপটা হয়ে যায়। তখন বললো যে না এরকম না, ভিতরে যে গ্রিসটা আছে যে গ্রিসটা শুকায় যায়, শুকানোর ফলে যেটা হয় তখন ওই বলগুলার ফ্রিকশন আরো বেড়ে যায়, আর যখন ঘর্ষণ আরো বাড়বে তখন বলগুলা ক্ষয় হয়ে হয়ে আরো ছোট হয়ে যায়। আর বলগুলো যখন ছোট হয়ে যায় তখন কি হয়, তখন হচ্ছে এরকম ঝাঁকি লাগলেই সাউন্ড করে উঠে অথবা অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হয়ে যায়, তখন মনে করেন ব্যালেন্সিং এরও সমস্যা হয়। এই জিনিসগুলো শিখলাম আর কি। আর পিছনের চাকা যখন পেরেক খুলতে নিছিল তখন একটা ওয়ার্নিং দিয়ে নিছিল যে আপনার যে জেল ভরা আছে ওইটা যথেষ্ট নাও হতে পারে, যদি যথেষ্ট না হয় তখন কিন্তু আবার জেল ভরা লাগবে। আর এয়ার ফিল্টার যেটা আছে ওইটা পাল্টানো লাগবে, বলছে যে আরো 500 কিলোমিটার চালায় তারপরে পাল্টায় ফেলতে। আর যে ইঞ্জিন অয়েল দিয়ে আমি চালাইতেছি বলছে যে এটা 3000 পর্যন্ত চালানো যাবে, সমস্যা নাই। তবে আমি ইঞ্জিন অয়েল সাথে একটা নিয়ে ঘুরতেছি, কোনো একটা দোকানে চেঞ্জ করে ফেলবো, কারণ আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে শেল ইউজ করে দেখার যেটা কেমন পারফরমেন্স দেয়। এর তো হচ্ছে আপডেট। আর ব্রেক শু সব কিছুই ঠিকঠাক আছে, ক্লাচ কেবল, অ্যাক্সেলারেটর কেবল সব কিছু কোনো সমস্যা নাই। তবে বলছে যখন 20,000 পার হয়ে যাব তখন অনেক কিছু চেঞ্জ করা আমার লাগতে পারে।
এখন আপাতত তেমন সমস্যা নাই। আর যে বল রেসারের সমস্যাটা, এটাও 10,000-এ হওয়াটা এক্সপেক্টেড ছিল না বললো। তবে আমার কাছে যেটা মনে হয়, এই যে এরকম বেড়িবাঁধের রাস্তাতে চালাইতেছি, ভাঙ্গা চূড়া রাস্তা, প্রচুর পরিমাণে ঝাঁকি লাগে, ধুলা বালি, এগুলাই হয়তো বল রেসার চলে যাওয়ার বড় একটা কারণ, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার আর কি। দেখা যাক, এখন খুবই সাবধানে চালাবো, ভাঙ্গাচুরা রাস্তা অ্যাভয়েড করার ট্রাই করব। যদি জ্যাম খাওয়া লাগে তারপরও জ্যাম খাবো, কিন্তু ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আর তেমন একটা চলা উচিত হবে না। জ্যাম লাগলে কি করতাম, এই যে মাটির উপরে উঠে যেতাম, আস্তে আস্তে না গিয়ে জোরে জোরে এগুলোর উপর চলে যেতাম। এই জিনিসগুলো আসলে অনেক ব্যাড ইফেক্ট করে। আর বল রেসার নিচে হচ্ছে 990 টাকা, যেটা মনে হলো দাম বাড়ছে। টোটাল গেল আমার 990 প্লাস 600, 1590 টাকা। আর ইঞ্জিন অয়েলে গেল হচ্ছে 950 টাকা, 950 নাকি 930 যেন ছিল। আর ইঞ্জিন অয়েল যে ঢুকাবো তারা আবার আরেকটা চার্জ নিতে পারে, যেহেতু আমি শোরুমে করাইতেছি না। হঠাৎ করে ব্রেক মারছে, রিক্সাও খাইছে হিট, আর আমিও করছি হার্ড ব্রেক। এই দেখেন, মাত্র মোটরসাইকেলটা সার্ভিসিং করা, ওয়াশ করা, আনার পরে কিসের মধ্যে দিয়ে যাইতেছি। বললে স্যার যাবে না কেন বলেন, মোটরসাইকেলে মোবিল ঢোকাবো আর কি, সাথে করে নিয়ে আসছি। চার্জ কত ভাই? 450 টাকা। এত? এখানে কোনখানে? ওই ইঞ্জিন গার্ডটা খোলা লাগবে, এই যে এটা খোলা লাগবে ভাই, টাইট করে দিছেন তো? কি এক যন্ত্রণা! এমন একজনরে পাইলাম যে ঠিক মতো জানে না যে কেমনে কি করা লাগবে। সে ইঞ্জিন গার্ড না খুলেই খুঁজতেছে কোন দিক দিয়ে হচ্ছে ইঞ্জিনের নিচের স্ক্রুটা খুলবে, মোবিল বাইর করবে। যদি ওই অবস্থায় মোবিল বাইর করে তাহলে তো ইঞ্জিন গার্ড পুরা তেল হয়ে যাবে। এরপরে সে আরেক বলদামি করলো, এটার আমি বলদামি বলবো। ওটা হইতেছে ইঞ্জিন গার্ড খুললো, খোলার পরে হচ্ছে নিচে একটা জিনিস দিয়ে তারপরে ইঞ্জিন অয়েল বের করতেছে সে। এখন ইঞ্জিন অয়েল বের করার লাস্টের দিকে সে কি করছে, হাওয়া দেওয়ার মেশিন নিয়ে এসে হাওয়া মারা শুরু করে দিছে ওই ফুটাটাতে। সে বলে যে হাওয়া দিলে বাকিটা বের হয়ে যাবে। আচ্ছা, এমন হইতে পারে, এটা কোনো নতুন থিওরি, অথবা আমি জানতাম না। বাট ওই তেল ছিটে গিয়ে ডিস্কের উপরে যায় পড়তেছে। আমার তো এটা চোখে পড়ছে। আমি দৌড়ে আসছি, এই ভাই ডিস্কে যায় তেল। পরে সে কি করছে, একটা কভার দিয়ে ঢেকে তারপরে আবার হাওয়া মারতেছে। আমি পুরাই মাথা গরম হয়ে গেছে। আর ডিস্কের তেল আসলে মুছলে কোনো লাভ হয় না, ওই ডিস্ক পিছলাই রয়ে যায়। পরে অনেক ভালো করে মুছে টুছে নিলাম, তারপরও ডিস্ক আসলে কোনো ধরনের কেমিক্যাল দিয়েই তারপরে মোছা লাগবে, নাইলে এই তেল যাবে না। তারপরে চেঞ্জ করাইলাম আর কি। এজন্যই যারা ডেইলি এগুলা চেঞ্জ করে তাদেরকে দিয়ে করানো উচিত। আমি চলে গেছি যারা গাড়ির জিনিসপত্র ঠিকঠাক করে, লেদ মেশিন দিয়ে সেই বানায়, তাদের কাছে। হ্যাঁ, আমারই ভুল ছিল এরকম জায়গাতে এই কাজটা করানোর। যাই হোক, কয়েকটা শিক্ষা পেলাম আজকে। বল রেসার নিয়েও শিক্ষা পেলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা নিয়েও শিক্ষা পেলাম। আর জিনিসটা হতেছে, এটা আসলে নিজেই করা যায়। আমার জাস্ট টুল লাগবে একটা, মনে করেন এল শেপের, আর হচ্ছে ইঞ্জিনের নিচের ওটা খোলার জন্য, আর উপরেটা তো এমনিই খোলা যাবে। তারপর আমি নিজেই করতে পারবো। এরকম বিভিন্ন জায়গাতে গিয়ে এসব ভোগান্তির থেকে অন্যায় করা উচিত। আর সার্ভিসিং এর ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। 10,000 কিলোমিটার আমার জাস্ট এই চেঞ্জটা হলো বল রেসার। তো আজকের ভিডিও এখানে শেষ করে, I hope you guys like this video. For watching me for the first time, you can kindly subscribe. আর ঝড় আসবে একটু পরে, আকাশ পুরা কালো হয়ে গেছে। See you on the next one. সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.